সম্মানিত পরিচালক বৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ, আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বিষয় নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা আমরা সবাই জানি। এখন আমরা কতগুলো বাংলা সেন্টেন্স এবং ইংরেজি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ, আমি ইংরেজি বলি না, আই ডু নট স্পিক ইংলিশ। ইন্টারোগেটিভ, আমি কি ইংরেজি বলি, ডু আই স্পিক ইংলিশ। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, আমি কি ইংরেজি বলি না, ডোন্ট আই স্পিক ইংলিশ। এখন নেগেটিভ ইন্টারোগেটিভের পূর্বে আমরা শুধু WH ওয়ার্ড ব্যবহার করলে অনেকগুলো বাক্য আমরা তৈরি করতে পারবো। যেমন সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, উইচ, হু, হোম, হুজ, হাউ, এগুলোর পর সাবজেক্ট, এগুলোর পর ভার প্লাস সাবজেক্ট। যেমন আমি কী জন্য ইংরেজি বলি, ফর হোয়াট ডু আই স্পিক ইংলিশ। নেগেটিভ, আমি কী জন্য ইংরেজি বলি না, ফর হোয়াট ডোন্ট আই স্পিক ইংলিশ। আমি কখন ইংরেজি বলি, হোয়েন ডু আই স্পিক ইংলিশ। আমি কখন ইংরেজি বলি না, হোয়েন ডোন্ট আই স্পিক ইংলিশ। দেখবেন একদম পানির মতো সহজ, আপনি নিজেও পারবেন, সাথে সাথে বলে আপনি নিজেও শিখতে পারবেন, এখনই শিখতে পারবেন। আমি কোথায় ইংরেজি বলি, হোয়ার ডু আই স্পিক ইংলিশ। আমি কোথায় ইংরেজি বলি না, হোয়ার ডোন্ট আই স্পিক ইংলিশ। আমি আর কোথায় ইংরেজি বলি, হোয়ার এলস ডু আই স্পিক ইংলিশ। আমি আর কোথায় ইংরেজি বলি না, হোয়ার এলস ডোন্ট আই স্পিক ইংলিশ। আমি কেন ইংরেজি বলি, হোয়াই ডু আই স্পিক ইংলিশ। আমি কেন ইংরেজি বলি না, হোয়াই ডোন্ট আই স্পিক ইংলিশ। আমি কোন সময় ইংরেজি বলি, ইন উইচ টাইম ডু আই স্পিক ইংলিশ। আমি কোন সময় ইংরেজি বলি না, ইন উইচ টাইম ডোন্ট আই স্পিক ইংলিশ। কে ইংরেজি বলে, হু স্পিক্স ইংলিশ। একজনের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়। কে ইংরেজি বলে না, হু ডাজন্ট স্পিক ইংলিশ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ধরলাম। কারা ইংরেজি বলে, হু স্পিক ইংলিশ। এখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, যেহেতু প্লোরাল। কারা ইংরেজি বলে না, হু ডু নট স্পিক ইংলিশ। আমি কার সাথে ইংরেজি বলি, উইথ হোম ডু আই স্পিক ইংলিশ। আমি কার সাথে ইংরেজি বলি না, উইথ হোম ডোন্ট আই স্পিক ইংলিশ। আমি কার কাছে ইংরেজি বলি, টু হুম ডু আই স্পিক ইংলিশ। আমি কার কাছে ইংরেজি বলি না, টু হুম ডোন্ট আই স্পিক ইংলিশ। কার স্কুলে আমি ইংরেজি বলি, হুজ স্কুল ডু আই স্পিক ইংলিশ। কার স্কুলে আমি ইংরেজি বলি না, হুজ স্কুল ডোন্ট আই স্পিক ইংলিশ।
আমি কিভাবে ইংরেজি বলি, হাউ ডু আই স্পিক ইংলিশ। আমি কিভাবে ইংরেজি বলি না, হাউ ডোন্ট আই স্পিক ইংলিশ। এবার আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ আকারে আমরা আলোচনা করি। একদম সহজ, পানির মতো সহজ, আপনি এখনই পারবেন। এভাবে যদি ভালোভাবে যারা প্রতিষ্ঠান পরিচালক রয়েছেন, শিক্ষক রয়েছেন, আপনাদের শিক্ষার্থীদেরকে, যে কোনো বাচ্চাকে ক্লাস 3 থেকে শেখালেও এভাবে যদি আপনি ধীরে ধীরে শেখান, সহজভাবে উপস্থাপন করেন, তারা অবশ্যই ইংরেজি শিখতে পারবে এবং ইংরেজিতে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ আকারটা আলোচনা করি। সাবজেক্ট প্লাস এমিজার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট বা এক্সটেনশন। এখন যে অবজেক্টটা ইংলিশ, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। যেমন ইংরেজি বলা হয়, তাহলে আমরা কিন্তু সাবজেক্ট প্লাস এমিজার আছে, তাহলে আমরা ইংলিশের পরে আমরা ইজ ব্যবহার করব। ইংলিশ ইজ স্পোকেন। আবার একটু যদি বেশি করে বলেন, সারা বিশ্বে ইংরেজি বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি বলা হয় না, ইংলিশ ইজ নট স্পোকেন। সারা বিশ্বে ইংরেজি বলা হয় না, ইংলিশ ইজ নট স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইন্টারোগেটিভ, ইংরেজিকে বলা হয়, ইজ ইংলিশ স্পোকেন। সারা পৃথিবীতে কি ইংরেজি বলা হয়, ইজ ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেগেটিভ ইন্টারোগেটিভ, সারা পৃথিবীতে কি ইংরেজি বলা হয় না, ইজন্ট ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি জন্য সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়, ফর হোয়াট ইজ ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি জন্য সারা পৃথিবীতে ইংরেজি বলা হয় না, ফর হোয়াট ইজন্ট ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। কখন ইংরেজি বলা হয়, when is English spoken। কখন আপনার স্কুলে ইংরেজি বলা হয়, when is English spoken in your school। কখন আপনার মাদ্রাসায় ইংরেজি বলা হয় না, when isn't English spoken in your madrasa। কোথায় ইংরেজি বলা হয়, where is English spoken। কোথায় ইংরেজি বলা হয় না, where isn't English spoken। কেন সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়, why is English spoken all over the world। কেন সারা বিশ্বে ইংরেজি বলা হয় না, why isn't English spoken all over the world। আমি একটু ধীরে ধীরে স্লো বলছি যাতে আপনারা বুঝতে পারেন। কোন মাদ্রাসায় ইংরেজি বলা হয়, in which মাদ্রাসা ইজ ইংলিশ স্পোকেন। কোন মাদ্রাসায় ইংরেজি বলা হয় না, in which মাদ্রাসা isn't English spoken। এখন যদি শুধু আলাদা ব্যক্তিকে বলি আমরা, যে কাকে বলা হয় পেসিভ আকারে, যে ব্যক্তি আকারে কাকে বলা হয়, কাকে ডাকা হয়, কাকে নিমন্ত্রণ করা হয়, তাহলে এই বাক্যগুলো এমনি হবে। যেমন কাকে বলা হয়, হু ইজ টল। টেল অর্থ বলা, টেল টল টল, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম। কাকে বলা হয়, হু ইজ টল্ড। কাকে ডাকা হয়, হু ইজ কল্ড।
কাকে দাওয়াত করা হয়? হু ইজ ইনভাইটেড। কাকে শিক্ষা দেওয়া হয়? হু ইজ টট। এই জিনিসগুলো যদি আপনি শিক্ষক হিসেবে, পরিচালক হিসেবে বুঝতে পারেন এবং এগুলো বাস্তবায়ন করেন, ইমপ্লিমেন্ট করেন, তাহলে বাচ্চারা, আপনার শিক্ষার্থীরা অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এখন যদি বলি কাদেরকে জিনিসটা যেহেতু প্লোরাল, তাহলে হু এর পর আমরা আর ব্যবহার করব। কাদেরকে দাওয়াত করা হয়? হু আর ইনভাইটেড। কাদেরকে বলা হয়? হু আর টল্ড। কাদেরকে শিক্ষা দেওয়া হয়? হু আর টট। কাদেরকে সমালোচনা করা হয়? হু আর ক্রিটিসাইজড। কার মাদ্রাসায় ইংরেজি বলা হয়? ইন হাউস মাদ্রাসা ইজ ইংলিশ স্পোকেন। কার মাদ্রাসায় ইংরেজি বলা হয় না? ইন হুজ মাদ্রাসা ইজন্ট ইংলিশ স্পোকেন। কিভাবে ইংরেজি বলা হয়? হাউ ইজ ইংলিশ স্পোকেন। আপনার মাদ্রাসায় কিভাবে ইংরেজি বলা হয়? হাউ ইজ ইংলিশ স্পোকেন। আপনার মাদ্রাসায় কিভাবে ইংরেজি শিক্ষা দেওয়া হয়? হাউ ইজ ইংলিশ টট। আপনার মাদ্রাসায় কিভাবে অ্যারাবিক শিক্ষা দেওয়া হয়? হাউ ইজ অ্যারাবিক টট ইন ইউর মাদ্রাসা। কিভাবে আপনার মাদ্রাসায় ইংরেজি শিক্ষা দেওয়া হয় না? হাউ ইজন্ট ইংলিশ টট ইন ইউর মাদ্রাসা। কিভাবে আপনার মাদ্রাসায় আরবি শিক্ষা দেওয়া হয় না? হাউ ইজন্ট অ্যারাবিক টট ইন ইউর মাদ্রাসা। সম্মানিত পরিচালক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, যদি এই সহজ নিয়মগুলা আপনি আলোচনা করেন, তাহলে ইংরেজি বলাটা সহজ হবে। ইংরেজির বিষয়টা হচ্ছে যে আপনি সহজভাবে উপস্থাপন করবেন, সহজভাবে শিক্ষার্থীদের সম্মুখে, বাচ্চাদের সম্মুখে উপস্থাপন করবেন, যে ইংরেজি কৌশলগতভাবে ব্যবহার করলে অতি সহজ হয়। আর ইংরেজির প্রতি আমাদের ধারণাটা পাল্টে ফেলতে হয়েছে। ইংরেজি বলাটা বিশাল কোনো কঠিন ব্যাপার নয়। সুনির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করলে যে কোনো শিক্ষার্থী, যে কোনো শিক্ষক, যে কোনো অভিভাবক, যে কোনো পরিচালক সবাই ইংরেজিতে কথা বলতে পারবে। আপনি জেনারেল শিক্ষিত হন, কওমি মাদ্রাসা থেকে শিক্ষিত হন, অথবা আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষিত হন, অথবা অল্প কিছু পড়াশোনা আপনার আছে, এরপরেও আপনি ইংরেজি বলতে পারবেন। ইংরেজি হচ্ছে একটা ভাষা, ভাষার মতো ব্যবহার করবেন, জাস্ট এটাকে পছন্দ করবেন, আপনি অবশ্যই ইংরেজি বলতে পারবেন। This all about for me. Thank you so much for patience, faring.